ফেরাউনের রাজত্ব চলবে, নমরুদের রাজত্ব, সাজ্জাদের রাজত্ব, আবু জাহিল্লার রাজত্ব, আরো জোরে বলেন, ট্রাম্পের রাজত্ব, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর রাজত্ব, রাজত্ব চলবে কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রাজত্ব চলবে আমার আল্লাহ। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মানুষগুলা লাইনে দাঁড়িয়ে যাবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, ইচ্ছা করলে হাত দ্বারা ধরা যাবে, নিচে গরম আবার উপরেও গরম, এমন অবস্থা হয়ে যাবে, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, নিচে গরম উপরে গরম। 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকবে, কথা বলার কারো সাহস নাই, কেউ বাবা কথা বলতে পারবে না। আল্লাহর নবী বলেন উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি উলঙ্গ হয়ে উঠে যদি লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন, হে আয়েশা, না না, হাসরের মাঠটা এমন এক ভয়ঙ্কর মাঠ হবে, সকলের জবানি একটাই লফজ, একটাই শব্দ, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পয়গম্বর নূহ নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পয়গম্বর মূসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পয়গম্বর ঈসা নবী বলবে ইয়া নাফসি, পয়গম্বর মূসা বলবে আল্লাহ আমার উম্মতের দরকার নাই, উম্মতের দরকার নাই, আমারে বাঁচান আমারে বাঁচান। আমার আপনার নবীকে সারা সমস্ত পয়গম্বর ইয়া নাফসি বলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বররা ইয়া নাফসি বলবে। নবীরা যদি ইয়া নাফসি বলে, আমার আপনার অবস্থাটা কেমন হবে? ঠিক না বেটি? আল্লাহ সেখানেই আল্লাহ নবী বলেন 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকবে, এই কলিজাটা ভাতের মারের মতন টক বক করবে, টক বক করে নাক দিয়া বাইর হবে, কান দিয়া বাইর হবে। কারণ সূর্যটা বিজ্ঞানীরা বলেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ঠিক না বেটি? এই সূর্যের তাপ যদি 9 কোটি 30 লক্ষ মাইল পাড়ি দিয়ে বৈশাখ মাসে দুপুরবেলা দাঁড়াইতে না পারি, তাহলে সূর্যের কাছাকাছি হইলে অবস্থাটা কেমন হবে? ঠিক না বেটি? পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, পয়গম্বর মূসা আলাইহিস সালাম জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। এমন কি আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানেন না কখন কিয়ামত হবে। কিয়ামত কখন হবে জানে কি? হাদিসে কুদসির মধ্যে আসছে জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সামনে এসে হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসে। উদ্দেশ্যটা হলো বাবা সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শেখানো, সাহাবায়ে কেরামদেরকে ঈমান শেখানো, সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শেখানো। জিবরাইল আলাইহিস সালাম হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, আখবিরিনি আনিল ইসলাম, ওগো নবীজি ইসলাম কাকে বলে? আমার নবী যখন সঠিক জবাব দিয়ে দেন তখন বলেন সাদাকতা, ওগো নবীজি আপনি সত্য বলেছেন। আবার বলেন আখবিরিনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি ঈমান কাকে বলে? আমার নবী যখন সঠিক জবাব দিয়ে দেন বলেন সাদাকতা, ওগো নবীজি সত্য বলেছেন। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলেন আখবিরিনি আনিস সাআহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কিয়ামত কখন হয়ে যাবে? আল্লাহ নবী বলেন যিনি প্রশ্ন করেছেন তিনিও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে, যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও জানেন না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামও জানেন না কখন কিয়ামত হয়ে যাবে। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কিয়ামত কখন হবে। কিয়ামত কখন হবে জানে কে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বান্দা বান্দারা আপনাকে প্রশ্ন করবেন কিয়ামত সম্পর্কে। আমার আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা
إنما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشاها الله বলেন নবীজি আমার বান্দা বান্দিরা ইয়াসআলুনাকা আনিস সাআহ আপনাকে প্রশ্ন করবে আমার বান্দা বান্দিরা কিয়ামত কখন হয়ে যাবে আপনি জানাইয়া দেন ইলা রাব্বিকা মুনতাহাহা এই ইলমটা একমাত্র আমার রবের কাছে সীমাবদ্ধ এই ইলমটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না কিয়ামত কখন হবে আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা আমার আল্লাহ তাআলা বলেন নবী গো আপনি জানিয়ে দেন আমি জাহান্নামের আলোচনা করি কিয়ামতের ভয় দেখা দেয় কিয়ামতটা কখন হবে আমার নবী জানে না জানে কে এ বাবা শুধু তাই না মেরাজের রাত্রিতে আমার নবী প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ সপ্তম আকাশ ভ্রমণ করেছেন সিদরাতুল মুনতাহা আল্লাহর আরশে গিয়েছেন প্রথম আকাশে অনেক নিদর্শন দ্বিতীয় আকাশে অনেক নিদর্শন তৃতীয় আকাশে অনেক নিদর্শন চতুর্থ আকাশে অনেক নিদর্শন আমার নবী তাকায় দেখে বিশাল আকৃতির মানুষের মতন দেখা যায় লড়াচড়া করে না চোখের পলক মারে না আল্লাহ নবী বলেন ভাই জিবরাইল এটাকে কোন লড়াচড়া নাই চোখের পলক মারে না জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি ইনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ নবী সালাম দিলেন সালামের জবাব নাই দ্বিতীয়বার সালাম দিলেন সালামের জবাব দেয় না একবার সালাম দেওয়ার পর যখন জবাব পায় না আমার নবী বলেন ইসরাফিল আমি নবী এখানে ইচ্ছা করে আসি নাই আমার আল্লাহ বিশেষভাবে আমাকে দাওয়াত দিয়ে এনেছে আমার আল্লাহ আমাকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে এনেছে আরে ইসরাফিল আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে হুকুম দেবে না সিংহাফু দেওয়ার জন্য আমাকে বেজ্জতি করবে না ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন সালামের জবাব নিয়ে বলেন পয়গম্বর ওগো নবীজি প্রথম যে সালাম দিয়েছেন সালামের আওয়াজ শুনেছি ইসরাফিল আলাইহিস সালাম কেন সালামের জবাব দেয় না কারণ আমার আল্লাহ তাআলা কোন সময় হুকুম দেবে ইসরাফিল সিংহাফু দাও আমার আল্লাহর একটা নির্দেশ পালন করার জন্য বিশ্ব নবীর সালামের জবাব দেয় না আল্লাহর একটা হুকুম পালন করার জন্য নবীজির সালামের জবাব দেয় না আর আমি আর আপনি প্রতিদিন আল্লাহ তাআলার অগণিত আল্লাহর নির্দেশ অমান্য করতেছি ঠিক না বেঠিক ঠিক না বেঠিক এ বাবা কিয়ামতটা যখন হয়ে যাবে আমার আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল তুমি তোমার নির্ধারিত আরে ইসরাফিল তুমি তোমার কাজ শেষ করো তুমি তোমার দায়িত্বটা পালন করো ইসরাফিল তুমি সিংহায় একটা ফু দিয়ে দাও এ বাবা আমার আল্লাহ নির্দেশটা করতে দেরি হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা ফুৎকার দিতে এক মুহূর্ত দেরি হবে না ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিলে অবস্থা কেমন হবে এই কথাটা আমার আল্লাহ 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা وتكون الجبال كالعهن المنفوش
তাআলা বলবেন ইসরাফিল তুমি তোমার প্রথম নাম্বার দায়িত্বটা পালন করো। ইসরাফিল সিংহা ফু দাও। ইসরাফিল বাবা একটা ফুৎকার দেবে, তামাম পৃথিবীটা এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। একটা মাত্র যখন ফুৎকার দিবে তামাম পৃথিবীটা খবর হয়ে যাবে। মানুষগুলো একবার বাহিরে যাবে আর একবার আবার ঘরের ভিতরে ঢুকবি, এমন এক ভয়ানক পরিস্থিতি হয়ে যাবে। আমার আল্লাহ বলে ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনিল মানফুস। আমার আল্লাহ বলে ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিবে এমন এক ভয়ানক অবস্থা হয়ে যাবে। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় যে পাহাড়গুলো আছে বাবা, এই বড় বড় পাহাড়গুলো তুলার মতন আকাশে উঠতে থাকবে, এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল বাবা যখন সিংহায় ফুৎকার দিবে এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ বলেন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে, কোনো মায়ের পেটে 5 মাসের বাচ্চা, ওই মুহূর্তে কোনো মায়ের পেটে 6 মাসের বাচ্চা, এই মুহূর্তে কোনো মায়ের পেটে 7 মাসের বাচ্চা। বাচ্চা যখন মায়ের পেটে জন্মগ্রহণ করে, বাচ্চার বয়স যখন 10 মাস 10 দিন হয়ে যায়, আল্লাহর হুকুম যখন হয়ে যায়, তখন এই বাচ্চাটা প্রসব হয়, দুনিয়ার জমিনে আসে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন ইসরাফিল সিংহায় যখন ফুৎকার দিবে, কোন মায়ের পেটে 5 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 6 মাসের বাচ্চা, কোন মায়ের পেটে 7 মাসের বাচ্চা। আমার আল্লাহ তাআলা বলে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। 5 মাসের বাচ্চাটা মায়ের পেট থেকে অটোমেটিক বাইর হয়ে দুনিয়ার জমিনে চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 6 মাসের বাচ্চাটা অটোমেটিক দুনিয়ার জমিনে চলে আসবে। 7 মাসের বাচ্চাটা বাবা অটোমেটিক দুনিয়ার জমিনে চলে আসবে। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যাবে। শুধু তাই না, আবার আল্লাহ তাআলা বলেন মা সন্তানকে দুধ পান করায়, এমন সময় ইসরাফিল আলাইহিস সালাম বাবা সিংহা একটা ফুৎকার দেবে। সিংহা ফুৎকার দেওয়ার কারণে মা সন্তানটাকে আর দুধ পান করাবে না। মা সন্তানটাকে দুনিয়ার জমিনে ফেলাইয়া মা দৌড়াবে দৌড়াবে, সন্তানের খবর নাই। এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল তুমি তোমার দ্বিতীয় নাম্বার দায়িত্বটা পালন করো। ইসরাফিল আল্লাহর নির্দেশটা পাইতে দেরি হবে, সিংহা ফুৎকার দিতে 1 মুহূর্তেও দেরি হবে না। দ্বিতীয় নম্বর ফুৎকারটা দিলে অবস্থা কেমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, এই কথাটাও আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। মহান আল্লাহ তাআলা বলেন ইসরাফিল
বাবা যখন সিংহায় ফুৎকার দেবে এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, আকাশটা ধ্বংস হয়ে যাবে, জমিনটা ধ্বংস হয়ে যাবে, সব মানুষ ধ্বংস হয়ে যাবে। 600 কোটি বলেন আর 1000 কোটি বলেন, 600 কোটি বলেন আর 1000 কোটি বলেন, তাম পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এ বাবা আকাশ ধ্বংস, জমিন ধ্বংস, তাম পৃথিবী ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, আজরাইল দুনিয়ার কি হালাত, দুনিয়ার কি হালাত আমার আল্লাহ জানেনি। একটু কথা বলেন, জানেনি? লীলা খেলাটা কার? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ তাআলা বলেন, আজরাইল দুনিয়ার কি হালাত। আজরাইল বলে, আল্লাহ আকাশ ধ্বংস, জমিন ধ্বংস, তাম পৃথিবীটা ধ্বংস হয়ে গেল, তাম পৃথিবীর সব মানুষগুলা মরণ হয়ে গেছে। একজন মানুষও দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা জিন্নাতও দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটা পশু পাখি পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও ফেরেশতাদেরকে একে একে বিদায় করে দাও। বাবা একজন একজন করে সমস্ত ফেরেশতা বিদায় হয়ে যাবে, বাকি থাকবে 4 জন। আওয়াজটা বলেন কয়জন? আরো জোরে, জোর হয় না, কয়জন? 4 জন ছাড়া কোনো ফেরেশতা নাই। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আর কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমরা 4 জন বাকি আছি। আল্লাহ তাআলা বলবেন, ও আজরাইল যাও তাদেরকে খতম করে দাও। এ বাবা জিবরাইল আলাইহিস সালামের মরণ হয়ে যাবে, মিকাইল আলাইহিস সালামের মরণ হয়ে যাবে, সকলের মরণ হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল থাকবে, আকাশ জমিনের মহান মালিক আল্লাহ থাকবে, আর কেউ থাকবে না। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আর কে বাকি আছে? বলবে আল্লাহ আমি বাকি আছি, আর আপনার জমিনের মালিক মহান আল্লাহ বাকি আছে। আমার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল যাও, তোমারও থাকার দরকার নাই, তোমারও মরণ হয়ে যাক, বিদায় হয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বাবা লক্ষ লক্ষ মায়ের বউকারি করেছিল, মরণের কষ্টটা কেমন কষ্ট বুঝতে পারে নাই, মরণের ব্যথা কেমন ব্যথা বুঝতে পারে নাই। আজরাইল আলাইহিস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে চলে যাবে, নিজের হাতে বাবা নিজের রোটা বাহির করবে। মরণের কষ্টের কারণে এমন একটা চিৎকার দিবে, মরণের ব্যথার কারণে এমন একটা চিৎকার দিবে। মুফাসসিরিন কেরামরা লিখেন, মরণের কারণে আজরাইল যে চিৎকারটা দিবে এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলা যদি বেঁচে থাকতো, দুনিয়ার সব মানুষ বেহুশ হয়ে যাইত, এমন এক ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। চলে গেল আজরাইল আলাইহিস সালাম। বুঝে থাকলে বলুন বাকি আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বাকি নাই, একজন ফেরেশতাও নাই, একজন মানুষও নাই, একজন জিন্নাতও নাই, সকলেরই মরণ হয়ে গেছে। আমার আল্লাহ এভাবে কত বছর থাকবেন আমার আল্লাহ ভালো জানেন। আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবন দান করে বলবেন, আরে ইসরাফিল তুমি তোমার সর্বশেষ দায়িত্বটা পালন করো। ইসরাফিল তুমি একটা সিংহে ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম আগের ফুৎকারটা দিয়া আকাশ ধ্বংস, জমিন ধ্বংস, তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ক্ষমতা ফুয়ের না আমার আল্লাহর? আরো জোরে বলবেন কা? ক্ষমতা ইসরাফিলের না আমার আল্লাহ? এটা কেমন ফু? তাম পৃথিবী ধ্বংস হয়ে গেছে। আগের ফুৎকারটা দিয়া মরণ হয়ে গেল, যার যেখানে মরণ হয়েছে তার কবর হয়েছে, কবর যেখানে হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম সর্বশেষ একটা ফুৎকার দেবে বাবা। এই ফুৎকারটা দেওয়ার পর অবস্থাটা কেমন হবে এই কথাটাও আমার আল্লাহ 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আমার আল্লাহ তাআলা যখন ইসরাফিলকে বলবেন
করুর ইসরাফিল, তুমি একটা সিংহা ফুৎকার দাও। সর্বশেষ বাবা একটা ফুৎকার দিবে। ফুৎকারটা দেওয়ার সাথে সাথে যার যেখানে কবর হয়েছিল কবর থেকে প্রত্যেকটা মানুষ জীবিত হইয়া লাইনে দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দুনিয়াটা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে বাবা, সকলে লাইনে দাঁড়ায় যাবে। আল্লাহ নবী বলেন সব মানুষগুলো উলঙ্গ উলঙ্গ হয়ে উঠবে। মানুষগুলা প্রত্যেকের কোনো পায়ে জুতা থাকবে না, কারো পায়ে জুতা নাই, শরীরের মধ্যে কাপড় নাই, উলঙ্গ উলঙ্গ হয়ে উঠবি। এই দুনিয়াটা বাবা হাসরের মাঠে পরিণত হয়ে যাবে। এই দুনিয়াটা আমিও লাইনে হাসরের মাঠে দাঁড়ায় যাব, আপনিও লাইনে দাঁড়ায় যাবেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। আল্লাহ তাআলা বলবেন জিবরাইল তুমিও লাইনে দাঁড়ায় যাও, মিকাইল তুমিও লাইনে দাঁড়ায় যাও। আমরা এখানে যারা আছি সকলেই লাইনে দাঁড়ায় যাব। পলায়ন করার কোনো রাস্তা আসেনি। আরো জোরে বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কারো পায়ে জুতা নাই, শরীরের মধ্যে কাপড় নাই, নিচে গরম, নিচে গরম, ফকর গরম হয়ে যাবে, দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। হাসরের মাঠে সবাই দাঁড়িয়ে যাইতে হবে। আমার আল্লাহ বলবেন আইনা নমরুদ, কোথায় রে নমরুদ? এ বাবা নমরুদের খবর নাই, আইনা ফেরাউন, ফেরাউনের খবর নাই, আইনা আবু জাহেল, আবু জাহিল্লার খবর নাই, বড়দের খবর নাই, ছোটদের বিলেই নাই, ঠিক না বেটি? আমার আল্লাহ সকলকে উদ্দেশ্য করে যে কথাটা বলবেন এটাও আমার আল্লাহ কোরআনে বলেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহ, রাজত্ব কার? আওয়াজটা বলেন কার? ফেরাউনের রাজত্ব চলবে, নমরুদের রাজত্ব, সাজ্জাদের রাজত্ব, আবু জাহিল্লার রাজত্ব, আরো জোরে বলেন ট্রাম্পের রাজত্ব, দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর রাজত্ব, রাজত্ব চলবে কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাজত্ব চলবে আমার আল্লাহ, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? মানুষগুলা লাইনে দাঁড়ায় যাবে, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, ইচ্ছা করলে হাত দ্বারা ধরা যাবে, নিচে গরম আবার উপরেও গরম, এমন অবস্থা হয়ে যাবে, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, নিচে গরম উপরে গরম। 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকবে, কথা বলার কারো সাহস নাই, কেউ বাবা কথা বলতে পারবে না। আল্লাহর নবী বলেন উলঙ্গ হয়ে উঠবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওগো নবীজি উলঙ্গ হয়ে উঠে যদি লজ্জা হবে না? আল্লাহর নবী বলেন হে আয়েশা, না না, হাসরের মাঠটা এমন এক ভয়ঙ্কর মাঠ হবে, সকলের জবানি একটাই লফজ, একটাই শব্দ, ইয়া নাফসি ইয়া নাফসি। আদম নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পয়গম্বর নূহ নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পয়গম্বর মুসা নবী বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, পয়গম্বর ঈসা নবী বলবে ইয়া নাফসি, পয়গম্বর মুসা বলবে আল্লাহ আমার উম্মতের দরকার নাই, উম্মতের দরকার নাই, আমারে বাঁচান আমারে বাঁচান। আমার আপনার নবীকে সারা সমস্ত পয়গম্বর ইয়া নাফসি বলবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা নবী পর্যন্ত সকল পয়গম্বররা ইয়া নাফসি বলবে। নবীরা যদি ইয়া নাফসি বলে আমার আপনার অবস্থাটা কেমন হবে, ঠিক না বেটি? আল্লাহ সেখানেই আল্লাহ নবী বলেন 50,000 বছর লাইনে দাঁড়িয়ে থাকবে, এই কলিজাটা ভাতের মারের মতন টক বক করবে, টক বক করে নাক দিয়া বাইর হবে, কান দিয়া বাইর হবে। কারণ সূর্যটা বিজ্ঞানীরা বলেন 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, ঠিক না বেটি? এই সূর্যের তাপ যদি 9 কোটি 30 লক্ষ মাইল পাড়ি দিয়ে বৈশাখ মাসে দুপুর বেলা দাঁড়াইতে না পারি, তাহলে সূর্যের কাছাকাছি হইলে অবস্থাটা কেমন হবে, ঠিক না বেটি? অবস্থা কেমন হবে হাসরের মাঠটা? ভয়ঙ্কর অবস্থা। এটা বলার সময় আর আমার হাতে নাই।
হাসরের মাঠে কেমন ভয়াবহ হবে শুধু আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, আর কেউ সুপারিশ করতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। আপনাদের এই পরিকান্দি ইবতেদায়ী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা খুশি না বেজার? সবাই খুশি তো? মাশাআল্লাহ। আমার বয়ানের আগেও অনেক ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হলো। তিতাস উপজেলায়, দাউদকান্দি উপজেলায় যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেক ভালোবাসা এই মাদ্রাসার প্রতি, অনেক মহাব্বত। আপনারা অর্থ দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া এই মাদ্রাসায় সব সময় সাহায্য করেন, যার কারণে মাদ্রাসার দিন দিন উন্নতি হচ্ছে, লেখাপড়ার মান বাড়ছে, ছাত্র বাড়ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের এই দানগুলা কবুল করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা দানের সওয়াবটুকু সোনার মদিনায় পৌঁছায় দেন, সকলে বলি আমিন। যেন অল্প সময়ের মধ্যে বাবা যা খাইলাম বাড়ির দক্ষিণ দিয়ে ফালাইয়া দিলাম, কোনো লাভ নাই। আল্লাহর ব্যাংকে জমা দিলে চুরি হয় না, ডাকাতি হয় না, ছিনতাই হয় না। আমার আল্লাহ বাড়াইতে বাড়াইতে নাজাতের জরিয়া বানায় দেয়, সকলে বলে আমিন। আমি অল্প সময়ের মধ্যে কি আছেন, একটা লোক চাই 2 লক্ষ টাকা কোরআনের মহাব্বতে, আমি নবীর মহাব্বত। নবী হাসরের মাঠে যে আমাদের সুপারিশ করতেন, হাসরের মাঠটাতে আমার নবী উম্মতের জন্য পেরেশান, দুনিয়াতেও পেরেশান, মৃত্যুর সময় পেরেশান, হাসরের মাঠেও পেরেশান। ঠিক না বেটি? এই মাদ্রাসাটা হলো আমার সেই নবীর ঘর। যারা এই ঘরকে মহাব্বত করে তারা আমার নবীকে মহাব্বত করে। আমার নবীকে যারা মহাব্বত করে, আমার আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেই। এজন্য নবীর ঘরের জন্য, তলবে ইলমের জন্য অল্প সময়ের ভিতরে কারা আছেন যে 2 লক্ষ টাকা আমি এই ময়দানে মাদ্রাসায় দিব, যা খাইলাম তো বাড়ির দক্ষিণে ফেলাই দিলাম। গত বছরও আমি পেয়েছিলাম 1,02 লক্ষ টাকা। এই জন্য এই বছরও আমি চাইব যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যা খাইলাম তো বাড়ির দক্ষিণ দিয়ে ফালাই দিলাম। আল্লাহর নবী বলেন আশ-শাকিয়্যু করিবুম মিনাল্লাহ, করিবুম মিনাল জান্নাহ, করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। বখিল কৃপণ আল্লাহ থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, জাহান্নামের নিকটে। এই জন্য আমরা জান্নাতের নিকটে যেতে চাই না, জাহান্নামের নিকটে যেতে চাই। আরো জোরে বলেন, আরো জোরে। বাবা আমার খবরে আযাব দিও না, দাদা দাদির খবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির খবরে আযাব দিও না, দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহ দিছো মন দে আমার কেড়ে নিও না, ভেড় নবীকে স্বপ্ন যোগে না দেখাইয়া মরণ দিও না। সকলে বলে আমিন। আছেন কে? 2 লক্ষ টাকা চাইলাম। আমি যদি এখানে নামটা লেখাই, আল্লাহ আমার নামটা জান্নাতের খাতায় লিখে রাখতে পারেন, এই ক্ষমতা আসেনি আল্লাহ। দানের দ্বারা বালা মুসিবত দূর হয়, দানের দ্বারা রোগ মুক্ত হয়, প্রত্যেকে হেফাজত থাকা যায়। দান এমন এক বড় দৌলত। আল্লাহর নবী বলেন তুমি একটা খেজুর দান করে হলেও জাহান্নামের আযাব থেকে বাঁচো। আমার আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সদকার দ্বারা, দানের দ্বারা আমি আল্লাহ সম্পদ বাড়াইয়া দিই। আল্লাহ সম্পদ কি করেন? একটু কথা বলেন না, কি করেন? সম্পদ বাড়াইয়া দেন। আর সুদ, ঘুষ, হারামের দ্বারা সম্পদ কমায়া দেয়। এজন্য দান এমন এক বড় দৌলত। দানের আল্লাহ বলেন লিউনফিকু যু সাআতিন মিন সাআতি, যার যেই সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করা। আমার যা সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী দান করা। দান এমন এক বড় ইবাদত। আপনার বাচ্চাদের যদি অসুস্থ হয় আপনার দান করেন, আল্লাহ তাআলা শেফে কামেলা আজ্জালা দান করেন। ব্যবসার মধ্যে যদি ইউটার্ন দেখেন তাহলে আপনি দানের হাত বাড়ায় দেন, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বারাকা দান করবেন, হায়াতের মধ্যে বারাকা দান করবেন, আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সকলে বলি আমিন। দান করিলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। আল্লাহ দিছো মন দে আমার কেড়ে নিও না, তার নবীকে স্বপ্ন যোগে না দেখাইয়া মরণ দিও না। আমিন আমিন আল্লাহ আমিন,
দানকারীদের হয়ো আল্লাহ জামিন। নাই 2 লক্ষ টাকা আল্লাহ ব্যবস্থা করে দেন সকলে বলে আমি। মাদ্রাসার জন্য কোরআনের মহব্বতে, তলেবে আলেমের মহব্বতে যা খাইলাম তো বাড়ির দক্ষিণ দিয়ে ফালাই দিলাম। একটু বলেন তাড়াতাড়ি। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের সওয়াব তো সোনার মদিনা পৌঁছায় দাও। জানে মালে হেফাজত করো। আল্লাহ খাঁটি ইমানদার না বানাইয়া কবর নিও না, খাঁটি মুমিন না বানাইয়া কবর নিও না। সময় কম, সংক্ষিপ্ত। হযরত চলে আসতেছেন, একটু তাড়াতাড়ি দিলে আপনাদের জন্যই সুবিধা হবে। হযরতের বয়ান শুনতে পারবেন। নাই 2 লক্ষ টাকা পাবো না ইনশাআল্লাহ। গত বছর তো মনে পাইছিলাম 2 লক্ষ না, 1 লাখ। তাহলে আরো 1 লাখ কমায় দিলাম, মাইনাস করে দিলাম। কত হইল? তাহলে এবার 1 লক্ষ টাকা বলেন, কে দিবেন? 1 লক্ষ টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের সওয়াব তো সোনার মদিনা পৌঁছায় দাও। জানে মালে হেফাজত করো। আল্লাহ খাঁটি ইমানদার না বানাইয়া কবর নিও না, খাঁটি মুমিন না বানাইয়া কবর নিও না। আয় আল্লাহ 1 লক্ষ টাকা চাইছ। আয় আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানা দাও। বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আসমানি বালা আসমানে উঠা দাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। সকলে বলে আমিন। জি, 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। জি কি নাম? মাশাআল্লাহ। অত্র মাদ্রাসারও সভাপতি ও আজকের মাহফিলের সভাপতি। কি নাম? হাজী আবুল কাশেম সাহেব ভুইয়া। জনাব আলহাজ আবুল কাশেম ভুইয়া, ইটালি প্রবাসী ও দাতা সদস্য অত্র মাদ্রাসা। উনি দিলেন 1 লক্ষ টাকা নগদ। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। দানের সওয়াব সোনার মদিনা পৌঁছায়া দাও। আল্লাহ সভাপতি সাহেব দিলেন নগদ 1 লক্ষ টাকা। হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দাও। সকলে বলে আমিন। আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। আসমানি বালা আসমান উঠা নাও, জমিনে বালা জমিনে দাফন করেন। সকলে বলে আমিন। একটু দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আবুল কাশেম ভুইয়া 1 লক্ষ টাকা করলো দান। আয় আল্লাহ তাআলা তুমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। বাবা মা দাদা দাদি নানা নানির কবরটা জান্নাতের আলা মাকাম দান করো। ব্যবসা বাণিজ্যের উপরে খায়রে বরকত দান করো। কামাই রোজগারের উপরে খায়রে বরকত দান করো। আয় আল্লাহ দানের সওয়াব সোনার মদিনা পৌঁছা দাও। আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করো। সংসারের উপরে খাস রহমত নাজিল করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন চাই 1 লক্ষ টাকা দিবেন ইনশাআল্লাহ। নগদ পারলে নগদ, আর না হলে বাকি। এখানে যদি নামটাও লেখাই, আল্লাহ আমার নামটা জান্নাতের খাতায় লিখে রাখবেন। 1 লক্ষ টাকা আরেকজন ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দাও। সকলে বলে আমিন। দানকারীদের মাথা বেদ আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া উঠায়েন কাল হাসরে। দান করিলে মন কমে না, নেকের পাল্লা হয় বাড়ি। বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। বাবা যারা দাঁড়িয়ে আছে বসে পড়ি, বসে পড়ি। সাপ খেলা দাঁড়ায় দেখে। কোরআন হাদিসের আলোচনা, প্রত্যেকটা জিনিসের আদব আছে। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা বসে পড়ি। আর 1 লক্ষ টাকা চাইছি, আল্লাহ ব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন।
দান কখনো কমে না, দান করলে বাড়ায় দেন কি? আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। লম্বা হাদিসে সাদকায়ে জারিয়ার মধ্যে অন্যতম মসজিদ করে যাওয়া, মাদ্রাসা করে যাওয়া। এই হাফেজে কোরআন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, সে যদি হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, তাহলে হাফেজে কোরআন হাসরের মাঠে আমার আল্লাহ বলবেন 10 জন জাহান্নামীর টাইনা টাইনা জান্নাতে নিয়ে যাও। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে বাবা মা দাদা দাদি নানা নানি, ওই ব্যক্তি করিকান্দির আবুল কাশেম, আব্দুল সত্তার, আব্দুর রহিম, যারা অর্থ দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, নসিহত দিয়া দান করেছিল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাফেজে কোরআন তাই না, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। এই গ্যারান্টি আছে না নাই? একজন কোরআনে হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামীর কোথায় নেবে? আরো জোরে বলেন, কোথায় নেবে? জান্নাতে। সুতরাং এই হাফেজে কোরআন, এখান থেকে হাফেজ বাইর হয় এই মাদ্রাসা থেকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রতি বছরই তো মনে হয় পাগড়ি দেওয়া হয় না? এবছর কতজন? জি, এবছরও পাগড়ি দেওয়া হবে। সুতরাং আর একজন চাই 1 লক্ষ টাকা দেবেন, আল্লাহ ব্যবস্থা করে দাও। সকলে বলি আমিন। বাবা আমার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, শ্বশুর শাশুড়ির কবরে আযাব দিও না। আল্লাহ দিছো মন দে আমার কেড়ে নিও না, দয়াল নবীকে স্বপ্ন চোখে না দেখাইয়া মরণ দিও না। আরেকজন নগদ পারলে তো দিবেন, না হলে বাকি। আমি যদি এখানে নামটা লেখাই, 2 ভাই 2 সাথী 2 বন্ধু মিলা, বাবার নামে মায়ের নামে, বাবা আছে মা নাই, এমন বহু লোক আছেন মা আছে বাবা নাই, এমন লোক আছেন বাবাও নাই মাও নাই, সে বাবা মা কবরে চলে গেছে, 3.5 হাত মাটির নিচে চলে গেছে। ওই বাবা মার জন্য দানের হাত বাড়াইয়া দিই, দানের বদৌলতে হইতে পারে আমার বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। আমার কবর আযাব, আমার বাবা মার কবর আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য আরেকজন চাই 1 লক্ষ টাকা, আল্লাহ ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ধানের সবটুকু সোনার মদিনা পৌঁছা দাও, জানেমালে হেফাজত করো। আয় আল্লাহ, খাঁটি মান্দার না বানাইয়া কবরে নিও না, খাঁটি মুমিন না বানাইয়া কবরে নিও না। 1 লক্ষ টাকা এটাও শেষ না রাখলাম, 50,000 টাকা মাইনাস করে দিলাম। কত হইল? বলেন না সবাই কত? দেন এবার 50,000 করে দেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের সবটুকু সোনার মদিনা পৌঁছা দাও। আল্লাহ জানে মালে হেফাজত করো। 50,000 টাকা চাইস। আয় আল্লাহ, দানের সবটুকু সোনার মদিনা পৌঁছা দাও। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আসমানি বালা আসমানে উঠা নাও, জমিনে বালা জমিনে দাফন করে দাও। নদীর পার ভাঙ্গে পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আরে 50,000 টাকা আল্লাহ ব্যবস্থা করে দাও। বলেন কোরআনের মহাব্বতে, নবীর মহাব্বতে, তালেবে ইলমের মহাব্বতে 50,000 টাকা দিবেন। 1 লক্ষ অথবা 50, যেটাই দেন আল্লাহ ব্যবস্থা করে দেন। সকলে বলি আমিন। কবুল করো, মঞ্জুর করো। দানের সবটুকু সোনার মদিনা পৌঁছা দাও। আল্লাহ জানে মালে হেফাজত করো। খাঁটি ইমানদার না বানাইয়া কবর নিও না, খাঁটি মুমিন না বানাইয়া কবর নিও না। সকলে বলে আমিন। পাইতাম না 50,000 একজন? 50 কোরআনের মহাব্বতে 50,000 টাকা দিবেন। কত টাকা অপচয় হয়ে যায়, আল্লাহ হাসরের মাঠে জবাবদেহি করতে হবে। এই যে অপচয় হয়, আল্লাহর ব্যাংকে জমা দিলে চুরি হয় না, ডাকাতি হয় না, চিন্তায় হয় না। আমার আল্লাহ বাঁচাইতে পারছে। জি 50 নাই একজন? আমি খুব তাড়াতাড়ি করতেছি, যেহেতু হজরত চলে আসবে। 30,000 মাইনাস করে দিলাম, 20,000 বলেন এবার। 20,000 কে? জি ওসমান গনি ভিয়া
আজকের বিশেষ অতিথি না, মাশাআল্লাহ। আজকের মাহফিলের স্বনামধন্য বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওসমান গনি ভূঁইয়া, সভাপতি তিতাস উপজেলা বিএনপি ও বিশিষ্ট ব্যবসায়ী। 20,000 টাকা মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, দানের সব ঘোষণার মদিনা পৌঁছা দাও। আল্লাহ 20,000 টাকা করল দান, 20,000 কোটি টাকার মালিক বানা দাও। আল্লাহ বাবা মার কবরে পথটা পৌঁছা দাও, বাবা মার কবরটাকে জান্নাতের আলা মাকাম। আরেকজন বিশেষ অতিথি জি জনাব 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 মোহাম্মদ দানবীর আলহাজ মোহাম্মদ আলী হোসেন, মোহাম্মদ আলী হোসেন মোল্লা, মাশাআল্লাহ, সিনিয়র সহসভাপতি তিতাস উপজেলা বিএনপি, ভারপ্রাপ্ত সভাপতি অত্র মাদ্রাসা। উনি দিলেন 20,000 টাকা। মারহাবা মারহাবা। 2 নম্বর, 5টা পূরণ করাম। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত বিশেছি। 3 নম্বর কি এখানে নাম আছে? জি মহর মুন্সি না? জি জনাব মহর মুন্সি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং করিকান্দি ইউনিয়নের সম্মানিত সভাপতি, বিএনপি সভাপতি। উনি দিলেন 20,000 টাকা। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, দানের সব ঘোষণার মদিনা পৌঁছা দাও। আল্লাহ 3 জন পাইলাম 20,000 করে, 20,000 কোটি টাকার মালিক বানা দাও। বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। সকলে বল। আর 2 জন, আর 20,000 করে। মোহাম্মদ হযরত আলী 22,000 টাকা। দেলোয়ার হোসেন, জনাব দেলোয়ার হোসেন ধর্মিয়া 50,000 করে। 5 মিনিট চিল্লাইছি, পাই নাই কিন্তু। মাশাআল্লাহ, ইতালি প্রবাসী জনাব দেলোয়ার হোসেন ধর্মিয়া 50,000 টাকা। মারহাবা মারহাবা। আর আমার আওয়াজটা কোথায় গেল? এই পিলারের এই পাশে যারা আছেন, 2 পিলারের, আপনারা দিয়েন না। 2 পিলারের ওই পাশে যারা আছেন একটা মারহাবা দিয়েন। আমি দেখবো কোন দিকের আওয়াজ বেশি, ঠিক নেই? আবার যখন আমার বরাবর দিবেন আপনারা আবার দিয়েন না। পিলারের 2 পাশে, ওই পাশে যারা আছেন মারহাবা মারহাবা। আপনারা দিছেন, এখন কিন্তু দিবেন না। এখন আমার বরাবর 2 পিলারের মাঝখানে যারা আছেন মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, আওয়াজও বেশি হয়েছে, লোকও বেশি, ঠিক নেই? সবাই মিলে একটা মারহাবা দেন। মারহাবা। 50,000 50,000 50,000। আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। আরেকজন 20। মোহাম্মদ হযরত আলী দাতা সদস্য 22,000। অত্র মাদ্রাসার দাতা সদস্য জনাব হযরত আলী সাহেব, উনি দিলেন 22,000 টাকা। মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, দানের সব ঘোষণার মদিনা পৌঁছা দাও। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত। 20,000 টাকা। আরেকজন আছে 20। জনাব ইঞ্জিনিয়ার সাইদুল হক ফারুক সাহেব 20,000 টাকা। মারহাবা মারহাবা। জনাব রেনু আক্তার সাহেব 20,000 টাকা। মারহাবা টাকা। মারহাবা। না 20,000 আর আসেনি, এটা পরে কই না। 20,000 আসেনি, এটা পরে কইতাছি। 20,000 আসেনি। এ 7 জন পাইছি 20,000, আর 3 জন হইলে 10 জন পুরো হয়ে যেত। 20,000 টাকা করে 10টা কইতাছি। 20,000 করে 7 জন পাইছি, আর 3 জন হইলে কজন হইতো? আশারান মুবাশশারা, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত দুনিয়াতে থাকতে। আরো 3 জন কি পুরা হবে ইনশাআল্লাহ? 20,000 করে আল্লাহ ব্যবস্থা করে দাও। সকলে বলে আমিন। 20,000 টাকা করে 7 জন হয়েছে। আছে এখানে 20,000? আচ্ছা 10,000 করে এখন 20,000ও আসছি ইনশাআল্লাহ। বুঝুন 10,000 কে? এটা হলো কি? মাইনুদ্দিন ভূঁইয়া মা বাবার জন্য 5,000। আচ্ছা এটা বলতেছি মাইনুদ্দিন। 10,000 কে বলো? জান আমার কাছে দাম নাই তো। হ্যাঁ হ্যাঁ দেখ নগদ দেন। এটি মাইনুদ্দিন না মাইজুদ্দিন? মাইজুদ্দিন ভূঁইয়া মা বাবার জন্য 5,000 টাকা। মারহাবা। এবং তার স্ত্রী মা বাবার জন্য 5,000। 10,000 টাকা দিছে না? 10,000 টাকা। মারহাবা মারহাবা।
মৃত্যু আসাদ সাহেবের ছেলে জনাব 10,000 টাকা আমার হবা কবুল করো মঞ্জুর করো। এই যে 20,000 আরেকজন পাইতেছি 7 জন না জনাব সাজু ভুইয়া 20,000 টাকা আমার হবা কবুল করো মঞ্জুর করো দানের সওয়াবটুকু সোনার মদিনা। নিহা বেগম ইটালি প্রবাসী 10,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো। আর আছে 10,000 আর 2টা লোক চাই 20,000 টাকা করে দিবেন। 2 ভাই 2 সাথী 2 বন্ধু 20,000 টাকা দিলে 10 জন হবে ইনশাআল্লাহ। 2 জন চাই 20,000 টাকা ইনশাআল্লাহ। 10,000 টাকা 3-4 জন কাছে বলে 10 20 10,000 20,000 নগদ পারবেন না তো বাকি তাড়াতাড়ি নামটা লেখাবেন। আল্লাহ আমার নামটা জান্নাতের খাতায় লিখে রাখবেন সকলে বলি আমিন। আল্লাহ 10,000 টাকা করলো দান। রায়হান মোল্লা নগদ 5,000 টাকা মারহাবা মারহাবা। জনাব শফিক মোল্লা 5,000 টাকা মারহাবা মারহাবা। রাশেদ বাবারি 4,000 টাকা নগদ মারহাবা মারহাবা। আলী হোসেন মোল্লা আলী হাসান করিকান্দি বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সেক্রেটারি উনি দিলেন 10,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের সওয়াবটুকু সোনার মদিনা পৌঁছা দাও জানে মালে হেফাজত করো আয় আল্লাহ আদি মন্দার না বানাইয়া দেন সবাই মাদ্রাসার জন্য বাবা এগুলোই থাকবে যা খাইলাম বাড়ির দক্ষিণটা ফেলাই দিলাম আল্লাহর ব্যাংকে জমা দিলে চুরি নাই ডাকাতি নাই চিন্তাই নাই আল্লাহ বাড়াইতে মাশাআল্লাহ সবাই নগদ দিতেছে দানকারীদের মাথা বেদাল্লাহ সুখে রাইখেন কবরে নূরের টুপি জিকিরাম। জনাব হোসেন বিয়া নগদ 5,000 টাকা মারহাবা হোসেন বিয়া দিলেন 5,000 টাকা। আয় আল্লাহ তাকে তুমি তার সন্তানকে বানাও হাফেজে কোরআন আলেম বানাও। আয় আল্লাহ তাআলা যদি সন্তান না থাকে অথবা বড় হয়ে যায় হাফেজে কোরআনের জন্য দান করেছে কত কত এই যে এই দেখেন না এই লোক এর নাম কি দেখেন জনাব ফারুক আহমদ সাহেব করিকান্দি এই যে ফারুক সাহেব জনাব ফারুক সাহেব 10,000 টাকা মারহাবা মারহাবা। মাওলি বিয়া 3,000 টাকা মারহাবা মারহাবা। এই আমি 800 পাইছি আর এখন পাইতাছি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব কামরুল হাসান ভুইয়া সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক তিতাস উপজেলা বিএনপি নগদ দিলেন 20,000 টাকা মারহাবা কবুল করো মঞ্জুর করো দানের সওয়াবটুকু সোনার মদিনা পৌঁছা দাও। জনাব মোহাম্মদ আক্তার হোসেন 20,000 টাকা মারহাবা মারহাবা। জনাব মোহাম্মদ হক সাহ ভুইয়া 10,000 টাকা মৃত মোহাম্মদ জামাল ভুইয়া এটা দিয়ে দিছে না জিয়া ভুইয়া 20 জন 10 জন পাইছি 20,000 করে এখন 10 জন বলেন জি 10 জন তাড়াতাড়ি। করিকান্দি উত্তর কালাইশা মাজার বাড়ি না মোহাম্মদ সাইজুদ্দিন কবুল করো মঞ্জুর করো দানের সওয়াবটুকু সোনার পুরাপাড়া জনাব শাহ আলম সাহেব 5,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের সওয়াবটুকু সোনার মদিনা পৌঁছ। শামসুন নাহার বাসরার 1,000 টাকা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দানের সওয়াবটুকু সোনার মোতালেব মোল্লা 2,000 টাকা। আয় আল্লাহ মোতালিব মোল্লা করলো 2,000 টাকা দান তুমি তোমার তার সন্তানকে বানাইও হাফেজে কোরআন। আয় আল্লাহ তাআলা বোন কি নাম সেলিনা আক্তার দিলেন 2,000 টাকা মারহাবা আল্লাহ সেলিনা আক্তার দিলেন 2,000 টাকা আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতের মেহমান বানায়া দাও। আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো বালা মুসিবত থেকে হেফাজত করো আসমানি বালা আসমান উঠা নাও জমিনে দাফন করে দেন যার যেই সামর্থ্য আছে 5,000 10,000 তাড়াতাড়ি আল্লাহ
ফজলু ভুইয়া, জনাব ফজলু বিয়া 5,000 টাকা মারহাবা। আল্লাহ কবুল করো, বন্ধন করো, দানের সওয়াব ঘোষণার মদিনা পৌঁছা দাও, সকলে বলে আমিন। নাম বলতে অনিচ্ছুক 2,500 টাকা মারহাবা। আল্লাহ 2,500 টাকা যে করলো দান, আল্লাহ তুমি তাকে বানাও জান্নাতের মেহমান। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো, আসমানি বলে আসমান উঠে নাও, জমিনে বলে জমিনে দাফন করো, সকলে বলে আমিন। বাবা আমার খবর আযাব দিও না। জি অসুবিধা নেই, জি। আঙ্গাহুরার পারবিন আক্তার 1,000 টাকা মারহাবা। আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন মুন্সি 5,000 টাকা মারহাবা। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। উত্তরপাড়া জসিম 1,000 টাকা করলো দান। মজিব বিয়া 1,000 টাকা করলো দান। আল্লাহ তুমি তার সন্তানকে বানায় হাফেজে কোরআন। আরেকজন দিলেন কিছু টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের সওয়াব ঘোষণার মদিনা পৌঁছা দাও। আয় আল্লাহ জাহানারা বেগম 500 টাকা মারহাবা। আল্লাহ মা বললো একটু পাঠায় দেন তাড়াতাড়ি, মা বললো দে মাশাআল্লাহ। মৃত্যু সুফিয়া বেগমের নামে 1,000 টাকা মারহাবা। আল্লাহ মৃত্যু সুফিয়া বেগমের নামে করলো 1,000 টাকা দান। আল্লাহ তাকে তুমি বানায়ো জান্নাতের মেহমান। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাজার কালেকশন 49,000 টাকা মারহাবা। আল্লাহ কবুল করো। জিনিয়াস স্কুল কত? জিনিয়াস স্কুল 10,000 টাকা মারহাবা। আল্লাহ